তাকে আমরা মূর্তিকরণ করেছি, তাকে আমরা মূর্তি বানিয়েছি। গত 17 বছরের লড়াইয়ের পর লড়াইয়ের মধ্য দিয়ে যেটা প্রকাশিত হয়েছে, আমাদের শাহাদাতের, আমাদের ভাই বোনদের শাহাদাতের মধ্য দিয়ে, আত্মত্যাগের মধ্য দিয়ে তাকে আমরা চর্চা করতে পারিনি। তাকে আমরা মূর্তিকরণ করেছি, তাকে আমরা মূর্তি বানিয়েছি। এই মুহূর্তে আবু সাইদ, ওয়াসিম কিংবা হাজারো শহীদ এবং আহত, তাদের আত্মত্যাগকে একটা মূর্তিতে পরিণত করে সেটাকে পূজা দেওয়া এবং সেটা দিয়ে নিজেদের লুটপাট এবং পুরনো জালিমতন্ত্র বহাল রাখার রাজনীতিকে হালাল করা হচ্ছে অ্যাট দিস ভেরি মোমেন্ট যখন আমরা এখানে কথা বলছি। তাদের আত্মত্যাগকে জীবন্তভাবে উপলব্ধি করতে হবে। উলামাদের সম্পর্কে ডক্টর আলী শরীয়তের যে ক্রিটিক ছিল সেটা এটাই ছিল যে তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মত্যাগকে বর্তমান কনটেক্সটে, জীবন্ত সজীব পৃথিবীতে বর্তমান জীবনে তারা লড়াইয়ের সংগ্রামের পাথেয় রূপে রূপান্তরিত করেন নাই, তারা সেটাকে আরেকটা মূর্তি পূজার জায়গায় পরিণত করেছিলেন। স্ট্রং ক্রিটিক ছিল, খুবই স্ট্রং ক্রিটিক। এবং এরকম ক্রিটিকে এটা আরো ভালো কনফার্ম করতে পারবেন আমাদের সম্মানিত অতিথিবৃন্দ যারা আছেন। কিছু জায়গায় উনি ইরানের যে অফিসিয়াল রাষ্ট্রীয় ফিলোসফি বেলায়েতে ফকি থেকে তিনি কিন্তু ডাইভার্জ করেছেন। এই জন্যে বর্তমান কনটেক্সটে ইরান বিপ্লবের পরেও অন্তত আমি মনে করি যে কিছু জায়গায় ডক্টর আলী শরীয়তি এলিয়েনেটেড, এবং ডক্টর আলী শরীয়তিকে লাগবে, তাকে আবারও রিগেইন করা লাগবে। সেটা ইরানেরও লাগবে, সেটা আমাদের সকলের লাগবে, যদি আমরা এই নিও কলোনিয়াল সময়ে টিকে থাকতে চাই।